ओम श्री परमात्मने नमः। एकादश अध्याय विश्वरूप दर्शन योग। अर्जुन बोलें, हे भगवान, आमार प्रति अनुग्रह करे आपनी जे परम गुह्य ओ आद्यतत्व बोलें ताते आमार मोह दूर होयेछे। कारण हे कमलोचन, आमी आपनार काछे भूतगणेर उत्पत्ति ओ विनाश सम्बन्धे विस्तारित भावे शुनेछि एवं आपनार अक्षय ओ माहात्म्य जेनेछि। हे परमेश्वर, आपनी जे आत्मतत्व बोलेछेन ता यथार्थ, किन्तु हे पुरुषोत्तम, आमी आपनार ज्ञान, ऐश्वर्य, शक्ति, बल, विश्व एवं तेज समन्वित ईश्वरीय विश्वरूप देखते इच्छा करछि। हे प्रभु, आमाके यदि आपनी सेई विश्वरूप देखार योग्य बोले मने करें ताहले हे योगेश्वर, आमाके आपनार सेई अविनाशी स्वरूप देखान। भगवान तखन बोलें, पश्यमे पार्थ रूपाणि शत सहस्र सहस्रोत्स नाना विधानि दब्बानि नाना वर्णाकृतानि च। हे पार्थ, तुमी आमार बहुविध एवं नाना वर्ण और नाना आकृति विशिष्ट शत शत एवं सहस्र सहस्र विश्वरूप दर्शन करो। पश्चादितान वसून रुद्रान निश्चिनहि रूप तस्य तथा बहुन्न दिष्ट पूर्वाणि पश्चाच्च जानी भारत। हे भारतवंशी अर्जुन, तुमी आमार मध्य द्वादश आदित्य, अष्ट वसु, एकादश रुद्र, अविनाशी कुमारद्वय ओ 49 मरुद्गण वायु के दर्शन करो एवं पूर्वे जा कखनो देखोनी एई रूप बहु आश्चर्यमय रूप दर्शन करो। इहैकन्थं जगत्कीटस्नं पश्चाद्दः सचराचरं मम देहो गुणाक्लेशं यच्छन्नद् दुष्टामिच्छासि। हे अर्जुन, आमार এই বিরাট শরীরে এক স্থানে অবস্থিত চরাচর সহ সমগ্র জগৎ আলোড়ন করো এবং আরো যা কিছু তোমার দেখার ইচ্ছা তাও দেখো। ন তো মাং কস্যসে দুষ্ট মনে নৈব সচক্ষুষা দিব্য দদামি মে চক্ষু পশ্য মে যোগস্যজমম। কিন্তু তুমি নিজ চর্ম চক্ষুর দ্বারা এই বিশ্বরূপ দেখতে সক্ষম হবে না, সেই জন্য আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। সেই চক্ষু দ্বারা তুমি আমার ঈশ্বরীয় যোগ শক্তি দর্শন করো। তখন সঞ্জয় বললেন, एव मुक्तं ततो राजनं महायोगेश्वरो हरि दर्शयामास पार्थाय परमं रूप महीश्चर्यम्। हे राजन,
মহাযোগেশ্বর এবং সর্ব পাপ নাশকারী ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে অর্জুনকে নিজের পরম ঐশ্বর্যযুক্ত দিব্যচক্ষু দেখালেন। অনেক ভক্ত নয়ন মনে কাভূত দর্শনম অনেক দিব্য ভরণং দিব্যানেক তাতাউধম দিব্যমল্লং সম্বধরং দিব্যগন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ে দেবমনন্তং বিশ্বত মুখম। সেই বিশ্বরূপ অনেক মুখ, অনেক নেত্রযুক্ত, অসংখ্য অদ্ভুত আকৃতি বিশিষ্ট, বহু দিব্যভূষণাদি পরিহিত এবং বহু দিব্য আয়ুধে সজ্জিত, দিব্য মাল্য এবং দিব্য বস্ত্রের ভূষিত, দিব্য গন্ধ অনুলিপ্ত, সর্বাশ্চর্যযুক্ত, অনন্ত ও সর্বোত্তমুখ সেই বিশ্বরূপ পরম দেব পরমেশ্বরকে অর্জুন দর্শন করলেন। দেবী সূর্যস্য ভবেৎ যুগপদুত্থিতা যদি ভা সদিশি সা সদ্য ভাসস্তস্য মহাত্মনং। সহস্র সূর্য একসঙ্গে আকাশে উত্থিত হলে যে প্রকাশ উৎপন্ন হয়, সেই প্রকাশ বিশ্বরূপ পরমাত্মার প্রকাশের কিঞ্চিত তুল্য হতে পারে। ততৈকণ্ঠস্থং জগৎ কীতস্মং প্রতিভক্ত মনে কথা অপশ্য দেব দেবস্য শরীরং পাণ্ডবস্তদা। পাণ্ডবপুত্র অর্জুন, সেই সময়ে নানাভাবে বিভক্ত বিশ্বরূপ ব্রহ্মাণ্ডকে দেবাদিদেব ভগবান শ্রীকৃষ্ণের শরীরে এক স্থানে অবস্থিত দেখালেন। তত স বিস্ময়াবিষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয় প্রণম্য শিরস্য দেবং গীতাঞ্জলি ভাষত। অতএব বিস্ময়বিষ্ট এবং রোমাঞ্চিত অর্জুন বিশ্বরূপধারী ভগবানকে শ্রদ্ধা ভক্তি সহ নত মস্তকে প্রণাম করে করজোরে বললেন, পশ্যামি দেবাংস্তবং দেব দেহ সর্বং তথা ভূত বিষ সংঘানং ব্রহ্মণাং মহিষং কমলাসনস্তং মহিষিংস্ত সর্বানুগাংস্ত দিব্যনং। হে অর্জুন বললেন, হে দেব, আপনার শরীরে আমি সমস্ত দেবতা এবং বহুবিধ ভূত সমুদয়, কমলাসনের অধিষ্ঠিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, মহাদেবকে এবং সমস্ত ঋষি ও দিব্য সর্পগণকে দেখতে পাচ্ছি। অনেক বাহু দূর মুক্তা নেত্রায়ং পশ্যামি তাং সর্বতঃ অনন্ত রূপম নন্তং ন মধ্যং ন পশ্চাদ্বাদিং পশ্যামি বিশ্বেশ্বরঃ বিশ্বরূপম। হে বিশ্বপতি, আপনার বহু বাহু, বহু উদর, বহু মুখ, বহু নেত্র বিশিষ্ট এবং সর্বদিকে অনন্ত রূপযুক্ত বিরাট মূর্তি দেখছি। হে বিশ্বরূপ, আমি আপনার অনন্তর মধ্যে এবং আদি দেখতে পাচ্ছি না।
কিরীটিনং গদিনং চক্রিণং চ তেজরাশিং সর্বত্র দীপ্তমন্থনম পশ্যামি তাং দুর্নিরীক্ষায় সমন্তান দীপ্তন লাক্ক দ্যুতিম প্রমেহম। আপনার আমি কিরীটি গদা চক্রধারী সর্বত্র দীপ্তমান তেজপুঞ্জ রূপ প্রজ্বলিত অগ্নি ও সূর্যের ন্যায় তেজজ্যোতি সম্পন্ন দুর্নিরীক্ষে এবং সর্বত্র অপ্রমেহ স্বরূপ দেখছি। তমক্ষয়ং পরমাং বেদিতবং তমস্য বিশ্বস্য পরম নিধারম তমব্যয়ম শাশ্বত ধর্মগতা সন্তং পুরুষ মতমে। আপনি পরম ব্রহ্ম ও একমাত্র জ্ঞাতব্য। আপনি জগতে পরম আশ্রয় ও সনাতন ধর্ম রক্ষক। আপনি অবিনাশী সনাতন পুরুষ, এই আমার মত। অনাদি মধ্যান্ত মনন্ত বীর্য মনন্ত বাহু শশী সূর্য নেত্রায়ম পশ্যামি তাং দীপ্ত হুতাসনভক্তং সতেজস্য বিশ্বমিদং তপন্তমম। আপনাকে আমি আদি মধ্য অনন্ত রূপে দেখছি। আপনি অনন্ত শক্তি সম্পন্ন ও অসংখ্য বাহু বিশিষ্ট চন্দ্র সূর্য আপনার নেত্রে মুখ প্রজ্বলিত অগ্নির ন্যায় এবং স্বীয় তেজে এই বিশ্বকে আপনি সন্তপ্ত করেছেন। দাব পৃথিব্যো হৃদমন্তনং হি ব্যাপ্তং তৈকেনং দিশস্য সর্বাং দৃষ্টদ্ভুতং রূপমুগ্রং তবেদং লোকত্রয়ণং প্রবর্তিতং মহাত্মনং। হে মহাত্মনং, স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং সর্বদিকে আপনি পরিব্যাপ্ত করে আছেন। আপনার এই অদ্ভুত উগ্র রূপ দেখে তিলকের অত্যন্ত ভীত হচ্ছে। অমিহিতং সূর্যসংঘা বিশ্বন্তে কেচিদিভাদিতাঃ প্রজ্জ্বলয়ং বিহন্তি স্বস্তিতুক্তাঃ মহিষিদ্ধে সংঘা তব্বন্তি তাং তোতিভিঃ পুস্তকাভিঃ। এই দেবগণ আপনাকে পরিবিষ্ট হয়েছে। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে আপনার গুণগান করছে এবং মহিষী সিদ্ধিগণ জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্যর দ্বারা আপনার স্তব করছে। রুদ্রাদিত্যাঃ বসব যে চ সদা বিশ্বঃ স্থিনৈ মরুতশ্চস্মাপাস্ব গন্ধর্ব যক্ষাসুর সিদ্ধ সংঘা বিক্ষন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে। একাদশ রুদ্ধ, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ এবং গন্ধর্ব যক্ষ রাক্ষস ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে আপনাকে দেখছেন।
रूपं मुहूर्ते बहुभक्तनेत्रायं महाबाहो बहुबाहुरूपा दम बहुदरं बहुदंष्टं करालं दिष्टं लकं प्रबोधिस्तथार्थयम्। हे महाबाहो, আপনার বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উদর ও বহু চরণ, বহু উদর এবং ভয়ানক দন্তযুক্ত বিকট রূপ দেখে সমস্ত লোক অত্যন্ত ভীত হচ্ছে এবং আমিও অতিশয় ভীত হচ্ছি। নভস পুষ্পাং দীপ্ত মনে কবর্ণং বেত্তাননং দীপ্ত বিশাল নেত্রায়ম দিষ্টা হিতাং প্রবর্ধি তন্তান্ত রাতা ধীতিং নং বিন্দামি সমঞ্চ বিষ্ণু। কারণ হে বিষ্ণু, আকাশ স্পর্শকারী তেজোময় নানা বর্ণ বিশিষ্ট বিস্ফারিত মুখমণ্ডল তথা জালাল্যমান বিশাল চক্ষু বিশিষ্ট আপনার দেখে আমি ভীত হচ্ছি এবং ধৈর্য ও শান্তি পাচ্ছি না। দংষ্টাক্রালানি চতে মুখানি দিষ্টেব কালানলসন্নি ভানি দিশনং জনে নং লহশ্চ শর্মা প্রদীত প্রসীদ প্রবেশ জগৎ নিবাস। বিকট দন্ত দ্বারা বিকৃত এবং পয়াগ্নি সম প্রজ্বলিত আপনার মুখ দেখে আমি দিশারা হচ্ছি, শান্তি পাচ্ছি না। হে দেবেশ, হে জগৎ নিবাস, আপনি আমার প্রতি প্রসন্ন হন। অমিত তাং দিষ্টারষ্টরস্য পুত্রা সর্ব শ্রীবাব নিপাল সিংহ ভীমদ্রণ শ্রুত পুত্রস্তাসৈ সহাস্যৈ দীপ্রৈরূপী যোধমুখৈ বক্তানি তে তমোমান বিশ্বন্তি দংশক্রালানি ভাবতাকানি কেচিদি লগ্না দশনান্তং স্ত্রীষু সংদিশ্যন্তে চর্ণিতৈরুত্তমাঙ্গুই। রাজন্যবর্গ সহ ওইসব ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং পিতামহ ভীম, দ্রোণাচার্য, কর্ণ এবং আমাদের পক্ষে প্রধান যোদ্ধাগণ সহ সকলেই আপনার দংষ্টা করাল ভীষণ মুখ গহ্বরের সমবেগে প্রবেশ করেছেন। কারণ চর্ণিত ও মস্তক খণ্ড আপনার দাঁতে ফাঁকে ফাঁকে লেগে রয়েছে দেখছি। যথা নদীনাং বহ বাবহ অম্বুজে বেগা সমুদ্র মেবাভিমুখা দবন্তি তথা তাম তবামি লো নরো লোক বিবিরা বিশ্বন্তে বক্তান্না বিজ্বলন্ত। যেমন নদী সমূহ বহু জলপ্রবাহ সমুদ্রাভিমুখী যায়, অর্থাৎ দ্রুত বেগে সমুদ্রে প্রবেশ করে, তেমনি এই বীর পুরুষগণ আপনার প্রজ্বলিত মুখগহ্বরে প্রবেশ করেছেন। যথা প্রদীপ্তম জলনাং পতঙ্গা বিশ্বন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশ্বন্তি লোকা
तवापि भक्तानि समृद्ध बेगा। যেমন পতঙ্গগণ অতি বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই সব লোক মৃত্যুর জন্য অতি বেগে ধাবমান হয়ে আপনার মুখগহ্বরে প্রবেশ করছে। লিলিহাস্যসে গ্রাসমানং সনন্তাৎ লোকানাং সমগ্রান বদনৈজ্জ্বলন্দিভি তেজোভীরা পূর্বাপূর্ব জগৎ সমগ্রহং ভাসন্ত বিগ্রা প্রতপন্তি বিষ্ণু। আপনি লোক সকল লোককে জ্বলন্ত মুখ বিহরে গ্রাস করে সব দিকে জিহর দ্বারা লেহন করেছেন। হে বিষ্ণু, আপনার তীব্র প্রভাব সমস্ত জগৎকে তেজরাশির দ্বারা পূর্ণ করে সন্তপ্ত করেছেন। আকাহি মেক ভবানী ক্রূপ নমহন্ত তে দেববরং প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমদ্দত্তং ন হিং প্রজানামি তব প্রবৃত্তিতম। আপনি আমাকে বলুন, এই উগ্র রূপে আপনি কে দেবশিষ্ট আপনাকে প্রণাম করি। আপনি প্রসন্ন হন। আদি পুরুষ আপনাকে আমি শেষ ভাবে জানতে ইচ্ছা করি, কারণ আপনার কি প্রবৃত্ত তা আমি জানি না। তখন ভগবান বললেন, কালস্মেল কক্ষায়াং কৃতাং প্রবিদ্ধ প্রবিদ্ধ লোকানাং সমাহর্তু মিহং প্রবৃত্ত রীতেহ পীতাং নং ভবিষ্যন্তি সর্বে জিহ বস্তিতাঃ পত্তনিকেষু যুদ্ধা। আমি লোকনাশক প্রবৃত্ত কাল, এখন এই লোক সংহার করতে প্রবৃত্ত হচ্ছে। তুমি যদি যুদ্ধ না করো, প্রতিপক্ষে যোদ্ধাগণ কেউ জীবিত থাকবে না, অর্থাৎ এদের বিনাশ হইবে। তম্মাত্মুত্তিষ্ঠ যশ লভস্য জিত্তাস্তত্রণাং ভুক্তঃ রাজ্যানাং সমৃদ্ধম মম ময়ি বৈত্যে নিহতা পূর্বমেব নিমিত্র মাত্রং ভব সাম্য সচিন। অতএব তুমি যুদ্ধার্থে উত্থিত হও ও যশ লাভ করো এবং শত্রু জয় করে ধন ধান্য সম্পদ ও রাজ্য ভোগ করো। এই যোদ্ধাদের আমি পূর্বেই বধ করে ফেলেছি। হে সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। ধনঞ্চ ভীমঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণং তথান্নপি যোধ বীরান মহাহস্তান্তং জহিমাং ব্যথিতস্তঃ যুদ্ধস্ব জেতাসীরণে সন্তম তার্ণ। ভীম, দ্রোণ, কর্ণ, জয়দত্ত এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি। সেই মৃতদেহদের তুমি বধ করো, ভয় করো না, তুমি নিশ্চয়ই যুদ্ধে শত্রুদের জয় করবে।
অতএব যুদ্ধ স্থানে ঋষিকেশ তব পুকুরতা জগৎ এই মুকুটধারী অর্জুন কম্পিত দেহি হাত জোড় করে কৃষ্ণকে প্রণাম করলেন এবং অত্যন্ত দুর্ভ্রান্তি পুনরায় প্রণাম করে গদগদ স্বরে বললেন চ সিদ্ধ সংঘা। হে ঋষিকেশ, আপনার মাহাত্ম্য কীর্তনের সমস্ত জগৎ আনন্দিত ও আপনার প্রতি অনুরক্ত হচ্ছে। ভীত সন্তপ্ত হয়ে রাক্ষসেরা নানা দিকে ধাবিত হচ্ছে ও সিদ্ধগণ আপনাকে নমস্কার জানাচ্ছে। এই সমস্ত খুবই যুক্তিযুক্ত। কস্মাশ্চ তেনং নমে রণং মহাত্তনং গৌরীয়সে ব্রহ্মণ্য হোপাদি কর্তে অনন্ত দেব সহ জগৎ নিবাস তমক্ষয়ং সৎ সদসৎ তৎপরম যৎ। হে মহাত্মনা, ব্রাহ্মণ ও আদি তথা সর্বোত্তম আপনাকে কেনই বা সকলে প্রণাম করবে না? হে অনন্ত, হে দেবে, হে জগৎ নিবাস, যা সৎ যা অসৎ তাও আপনি, এবং এই উভয় অতীত যে সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম তাও আপনি। তমাদিদেব পুরুষ পূর্ণ পুরাণ তমস্ব বিশ্বস্ব রূপ নিধারম বেত্তাসি বেত্তঞ্চ পরঞ্চ ধাম তয়া ততং বিশ্বমন্তম তরূপং। আপনি আদিদেব ও অনাদি পুরুষ। আপনি এই জগতে পরম আশ্রয় এবং জ্ঞাতা ও জ্ঞাতব্য। আপনি পরম ধাম। হে অনন্তরূপ, আপনি জগতের পরিব্যাপ্ত করে আছেন। বৈর্য মহাগ্নির বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তং প্রতিতামস্য নমঃ নমস্তিংস্তং সহস্রকৃতস্ত পুনশ্চ ভয়হোপি মন নমস্তে। আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, আপনি প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মার পিতা। আপনাকে সহস্র প্রণাম করি, আপনাকে পুনরায় প্রণাম করি, আপনাকে বারবার প্রণাম করি। নমঃ পুস্তকদথ পীতন্তস্তে নমঃ হস্ত তে সর্বত্র ঈশ্বর এব সর্ব অনন্ত বিদ্যামৃত বিক্রমস্তং সর্বং সমাপ্নোসি ততো হ্যৈশিষ্যেব। হে অনন্ত, সামর্থ্য সম্পন্ন আপনাকে সম্মুখে প্রণাম, পশ্চাতে প্রণাম, সর্বদিকে প্রণাম। হে সর্বত্তনং অসীম পরাক্রমশালী, আপনি সমগ্র জগতে পরিব্যাপ্ত করে আছেন। অতএব আপনি সর্বস্ব রূপ। সকেতিমত্ত প্রসভং যদুক্তং। হে কৃষ্ণ, হে যাদব, হে সকেতি, অজানতাং মহিমানং তবেদং মায়া প্রসাদাৎ প্রণয়েন বাপি যচ্চ হ বোহা স্বার্থ মত
সৎকীতহস্যি বিহার সজ্জাসনভোজনেষু একথ বা প্রচ্যুত তৎ সমকক্ষং তৎ খাময়ে তমপ্রমেহম। আপনার এই মাহাত্ম্য না জেনে আপনাকে সখা মনে করে প্রণয়বশত বা প্রমাদবশত আমি হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এই বলে অবুঝির মতো আপনাকে সম্বোধন করেছি। হে অচ্যুত, উপহাস্য ছলে আহার বিহার আসন এবং শয়নের সময় একাকী বা অন্যের সাথে সমকক্ষে আপনাকে যে মর্যাদা করেছি, হে অপ্রমেহ সেই সব অপরাধের জন্য আমি আপনার ক্ষমা ভিক্ষা করছি। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরু গৌরীয়ান নং তসমহস্তং ভাধিকং কুতহন্ন লোকত্রয়েহ প্রপ্রাতি প্রতিম প্রভাব। আপনি এই জগৎ চরাচরের পিতা, পূজ্য গুরুজনদের গুরু, হে অনুপম প্রভাবশালী তিলকের আপনার সমকক্ষ আর কেউ নেই। আপনার হতে শ্রেষ্ঠ আর কে আছে হতে পারে? তস্মাৎ প্রণাম্যং প্রাণিধায় কায়ং প্রসাদয় তামোহ মুইষ্যমিদম্ম পিপীতেব পুত্রস্য সখেব সুখ প্রিয় প্রিয়ায় হস্যি দেব স্বরূম। হে প্রভু, সেই জন্যে আপনাকে দণ্ডবত প্রণাম করে সর্বত্রভাবে পূজনীয় ঈশ্বর রূপে আপনাকে প্রসন্নতার আমি প্রদান করছি। হে দেব, পিতা যেমন পুত্রের সখা যেমন সখা এবং প্রতি যেমন তার প্রিয়তমর পত্নীর অপরাধ ক্ষমা করেন, তেমনি আপনি আমার অপরাধ ক্ষমা করবেন। অদৃষ্টপূর্বাং হি শীতস্মি দিষ্টা ভয়নাং চ প্রবুদ্ধিতং মনমে তদেব মে দর্শয়ং দেব রূপং প্রসীদ প্রবেশ জগৎ নিবাস। যা পূর্বে কখনো আমি দর্শন করিনি, আপনার সেই বিশ্বরূপ দেখে আমি হস্তম্বিত হচ্ছি, আবার মনের ভয় ব্যতীত হচ্ছে। আমার প্রিয়জন, আপনার সেই পূর্বে আমাকে দেখান। হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন। কিকিনং গদিনাং চক্রস্য মিচ্ছামি তাং দুষ্টমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। আপনি পূর্বের মতো আপনার মুকুটধারী এবং গদা চক্রধারী রূপ দর্শন করতে চাই। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, এখন আপনি সেই চতুর্ভুজ রূপে ধারণ করুন। ভগবান তখন বললেন, মায়া প্রসন্নেন তবার্জুনেদং রূপপরাম দর্শিতমাত্ত যোগাৎ তেজোময় বিশ্ব মনন্তমাদ্যং জন্মে তদন্যেন নং দিষ্টপূর্বম।
হে অর্জুন, তোমার প্রতি প্রসন্ন হয়ে সেও ঈশ্বরের যোগ প্রভাবে আমার তেজময় সকলের আদি এবং অনন্ত স্বর্ণ উত্তম বিশ্বরূপ তোমাকে দেখিয়েছি, যা তুমি ছাড়া আগে আর কেউই দেখেনি। নং বেদজ্ঞাধ্যয়নহীন দানহীন ন চি ক্রিয়াভীন তপোভিরুগ্রহী এবং রূপং সক্ক অহং নীলোকে দুষ্টং তদন্যেন কুরু প্রবীব। হে অর্জুন, এও জগতে আমার এই বিশ্বরূপ বেদ পাঠ বা যজ্ঞের দ্বারা, দান বা ক্রিয়াদ্রব্যাদির দ্বারা অথবা কঠোর তপস্যার দ্বারা কেউই দেখতে সক্ষম নয়। একমাত্র তুমিই তা দর্শন করলে। মা তেং ব্যথা মা চং বিমূঢ় ভাব দৃষ্টাং রূপং ঘোর মিদীরং মামেদম ব্যাপেতভি প্রতমান পুনশ্চতং তদেব মে রূপমেদং পশ্যস্য। আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ভীত ও ব্যথিত হও না। তোমার মনোভাবও যেন না হয়। তুমি ভয় ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমার সেই শঙ্খ চক্র গদা পদ্ম সমন্বিত চতুর্ভুজ রূপ পুনরায় দর্শন করো। তখন সঞ্জয় বললেন, ইত্যুজন বাসুদেবস্তথা সকলং রূপং দর্শায় মাস ভূয় অশ্বাশয়া মাসশ্চ ভীত মেনং ভূত্তা পূর্ণ সৌমবপুর্মহতনহাত্তা। ভগবান বাসুদেব অর্জুনকে এই কথা বলে পুনরায় নিজ সেই চতুর্ভুজ রূপ দেখালেন। এরপরে শ্রীকৃষ্ণ সৌম্যরূপে ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন তখন বললেন, দৃষ্টেন্দং মানুষং রূপ তব সৌম্য জনার্দনম ইদানীমস্মি সংবেত্ত সমেতা প্রকৃতিগত। হে জনার্দন, আপনার এই সৌম্য মনুষ্য রূপ দেখে এখন আমি প্রসন্ন চিত্র ও প্রকৃতিস্থ হলাম এবং নিজ স্বভাব স্থিতি ফিরে পেলাম। ভগবান তখন বললেন, সুদর্শনমিদং রূপং দৃষ্টবানস্যি সন্নম্মঃ দেবাঃ পশ্যস্য রূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিণ। তুমি আমার যেই চতুর্ভুজ রূপ দর্শন করেছ তা দর্শন পাওয়ারও বড় দুর্লভ। দেবতাগণ সর্বদাই এই রূপেই দর্শন আকাঙ্ক্ষী। নহং বেদৈন তপস্যা নং দানেন নং চেজ্জা সক্ষং এবং বিধ দুষ্টং দিষ্ট বনাসি মাং যথা। আমার যেই বিশ্বরূপে দর্শন তুমি করেছ তা বেদাধ্যায়ন তপস্যা দান ও যজ্ঞের দ্বারা সম্ভব নয়। ভক্তা তনন্যং সখ্যা অহমেবং বিধোর্জুন জ্ঞাতু দুষ্টঞ্চ তত্তেন প্রবৃত্তঞ্চ পরন্ত।
হে পরন্ত অর্জুন, একনিষ্ঠ ভক্তির দ্বারা এই প্রকাশ আমাকে জানতে এবং স্বরূপ প্রত্যক্ষ করতে এবং আমাতে প্রবেশ রূপ মোক্ষ লাভ করতে ভক্তগণ সমর্থন হন। অন্যান্য উপায় নয়। মত কর্মং স্থিতঃ পরম মদ্ভক্তঃ সঙ্গবর্জিতঃ নিবৈরঃ সর্বভূতেষু তব যশঃ ময়েতি পাণ্ডব। হে অর্জুন, যে ব্যক্তি আমারই জন্য সমস্ত কর্ম করেন, আমার পরায়ণ হন, আমার ভক্ত হন, আসক্তি শূন্য হন এবং সমস্ত প্রাণীতে বৈভিভাব রহিত হন, সেই অন্যান্য ভক্তিযুক্ত পুরুষ আমাকেই প্রাপ্ত হন। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদে ব্রহ্মবেদায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিশ্বরূপ দর্শনায় যোগ নামক একাদশ অধ্যায়। এখানে ওং তৎসৎ ভগবদ গীতা রূপ উপনিষদে তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নামক একাদশ অধ্যায় সম্পূর্ণ হল।